প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে 1 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস নিউ সিলেবাসের। এর আগের যে সিলেবাসটা ছিল সেটা তো আগে ছিল, এখন নিউ সিলেবাসের যে সেট সেই সেট থেকে 1 নম্বর সেট থেকে ম্যাথ। তো শুরু করা যাক। তো নিউ সিলেবাসে দেখলাম 20টার মতো ম্যাথ, আগেরটায় মানে 15টা ছিল, এখন 20টা। তো শুরু করছি ম্যাথ, স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। 31-32 দুটো ম্যাথ। 31, 12 মিটার এর 4.5% মান কত? 12 মিটারের 4.5% মান। আবার নিচে উত্তর কিসে দিয়েছে? সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারে করতে হবে। তাহলে 12 মিটারকে সেন্টিমিটার করতে হবে। 12 মিটারকে আমাকে সেন্টিমিটার করলে মিটার বেশি সেন্টি, 100 দিয়ে গুণ করলেই সেন্টিমিটারে হবে, তাই না? তাহলে 100 দিয়ে গুণ করলাম, সেন্টিমিটার হলো এর 4.5%। এর কত পার্সেন্ট? 4.5%, অর্থাৎ 9/200। 9/200 পার্সেন্টেজের জন্য 100 নিয়ে নিলাম, সেই জন্য 200 লিখলাম। 9/2 হয় 200। ক্লিয়ার? এবার কাটাকাটি করে 6 নং 54 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 54 সেন্টিমিটার। 32 নম্বর। ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেল। আগে ডিজেলের মূল্য প্রতি লিটার 12 টাকা ছিল, এখন সেই ডিজেলের দাম হয়ে গেছে এখন 16 টাকা লিটার। তাহলে কত টাকা বেড়েছে? 4 টাকা বেড়েছে। কতর উপরে? 12-র উপরে 4 টাকা বেড়েছে। শতকরা বৃদ্ধির হার কত? তাহলে 4/12, 12 টাকায় 4 টাকা, 100-এ কত? ভাগ করলে হবে 33.1/3%। 3 দিয়ে 100-কে ভাগ করলে 33.1/3%। 33-34 একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল। যদি আরো 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে? ঠান্ডায় কলমের ক্যাপও খুলছে না। কতজনের খাবার মজুদ ছিল 18 দিনের জন্য? 30 জন। তাহলে 30 ইন্টু 18। তাহলে একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য মজুদ ছিল, লিখলাম। যদি আরো 6 জন এসে যোগ দেয়, ইকুয়াল MDH চলছে ওই সূত্রে, আরো 6 জন, তাহলে 30 জন আর 6 জন কতজন? 36 জন। তাহলে 36 জনের কতদিন চলবে? বাস, ডি দিন চলবে। ক্লিয়ার? তাহলে 18 দুগুণে 36, 15 দুগুণে 30, ডি সমান সমান 15 দিন। নেক্সট ম্যাথ 34। এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজ 10 দিনে করতে পারে। এ করে 12 দিনে, বি করে 10 দিনে। এ একা 8 দিন কাজ করার পর বি যোগ দিল। এ একা 8 দিন কাজ করে নিয়েছে, তারপরে বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। বাকি কাজ কত দিনে শেষ হলো? লসাগু কত? লসাগু 60। এর ক্ষমতা কত? 5। 5 12 60, 6 10 60। তাহলে এটা হচ্ছে তার ক্ষমতা। এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 6। এবার বলেছে এ 8 দিন কাজ করলো। তো এ একা 8 দিন কাজ করলো, তাহলে ওর ক্ষমতা যদি 5 হয় আর ক্ষমতার সাথে ওর ওই 8 দিন গুণ করলে কতটা কাজ করলো 8 দিনে সেটা বেরোবে। বেরোলো 40 কাজ করেছে 8 দিনে। তাহলে 60 থেকে 40 কাজ যদি 8 দিনে এ করে, তাহলে বাকি 20 কাজ, 60 থেকে 40 বিয়োগ বাকি 20 কাজ, সেই 20 কাজটা কি করেছিল? বি যোগ দিয়েছে এবার। তাহলে এ বি মিলে করবে, তাই না? এই 20 কাজটা এ বি মিলে করবে। তাহলে এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 6, টোটাল কত? 11 ক্ষমতা। দুইজনে করবে একসাথে, তাই দুজনের ক্ষমতা যোগফল হবে। ভাগ করলে সেই বাকি কাজ কত দিনে করবে। এই এতদিনে, বাকি কাজ এতদিনে করবে। ক্লিয়ার? 35 থেকে 37।
35 নম্বর, নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? তাহলে আমাকে কি করতে হবে? 3/4 থেকে কি হবে? বড় হবে, এবং 5/6 থেকে ছোট। 3/4 থেকে বড় হবে এবং 5/6 থেকে ছোট। তাহলে অপশনটা দেখতে হবে, এ নম্বর অপশনে যে হাফ লেখা আছে এর মান কত? 0.5। বি নম্বরে 3 দিয়ে 2কে ভাগ করতে হবে, 0.66 চলতে থাকবে। এবং সি নম্বরে 4/5 অর্থাৎ একে ভাগ করলে 5 8 40, 0.8 পাবো। এবং ডি নম্বরে 9/10 অর্থাৎ এর মান পাবো 0.9, এটা উত্তর। তো এখানে এর মান কত? এর থেকে বড় হতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমি 3কে ভাগ করি, দশমিক যদি নিই, 4 7 28, 2 নামলো 20, 4 5 20, 0.75 পাচ্ছি এর মান। এর মান 0.75। তাহলে এর থেকে বড় কোনটা আছে দেখো, এর থেকে বড় কিন্তু এটা আছে, তাই না? এর থেকে বড় সি নম্বর অপশনটা বড় আছে, কিন্তু এর থেকে ছোট হতে হবে। তাহলে 6 দিয়ে যদি 5কে ভাগ করি, 6 8 48, 2 থাকছে 0.36, দেখো এর থেকে কিন্তু ছোট, এর থেকে বড়। তাহলে উত্তর কোনটা আমার? সি নম্বর অপশন, 4/5 উত্তর। 4/5 উত্তর। ভাগ করে দেখতে হবে এই জায়গাটা কোনটা বড় কোনটা ছোট। ক্লিয়ার হলো? 36 নম্বর বলেছে কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, এগুলো তো কমন অঙ্ক, এর আগে পেয়েছি কোন সেটে, এই সেটেও। তো কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, 4 কিলো কিনেছে কত টাকায়? 28 টাকায়। তো 4 কিলো যদি 28 টাকায় কিনে, তাহলে 1 কিলোর দাম কত? 4 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। 1 কিলোর দাম 7 টাকা। 1 কিলোর দাম 7 টাকা। আবার 27 টাকায় 3 কিলো, অর্থাৎ 3 কেজি কত টাকায় কিনেছে? 27 টাকায়। তাহলে 1 কেজির দাম এখানেও পাবো, 1 কেজির দাম 9 টাকা। তাহলে কেজি 1 কেজি 7 টাকায় কিনেছে আর বিক্রি করেছে কেজি 9 টাকা করে। ওটাই তো বলেছে যে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হলো। কিনেছে কেজি 7 টাকা কেজি, বিক্রি করেছে 9 টাকা কেজি। তাহলে 1 কেজিতে কয় টাকা লাভ হলো? 1 কেজিতে 2 টাকা লাভ হলো, তাই না? 2 টাকা লাভ হলো। তো বলেছে এরূপ 80 কেজি যদি বিক্রি করে, 1 কেজিতে যদি 2 টাকা লাভ হয়, তাহলে 80 কেজিতে কত লাভ হবে? 80 দো করে 160 টাকা লাভ হবে। ওইটাই উত্তর। 80 × 2 = 160 টাকা তার লাভ হবে। বোঝা গেল? কিছুই নাই অঙ্কতে। 37 নম্বর, এক্স এর মান নির্ণয় করো। এটা যোগ বিয়োগ করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক দিলে ছেড়ে আসতে পারবে না, আর করতে গেলে টাইম লাগবে, টাইম তো লাগবেই। 1217, 819, 441 কে যোগ করে ওই পাশেরটা বিয়োগ করে দিতে হবে। আবার এই পাশে একটা আছে বিয়োগ, তাই না? তাহলে 1217, 841 আর হচ্ছে 819, এগুলো যোগগুলোকে আগে নিয়ে রাখলাম। 1877, 1877 থেকে 1843 আর হচ্ছে 724 বিয়োগ করতে হবে। কারণ ওই পাশেরটা এই পাশে আসলে এক্স এর পরে যেটা আছে মান, তাই না? এক্স এর পরে 1843 এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইগুলো যোগ করে এটার থেকে বিয়োগ করে দাও। 2567 বিয়োগ হবে 310 থাকছে, তো উত্তর 310। নেক্সট অঙ্ক 38 39, কোন আয়তাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 7:5। এটা একটা কাগজ, তার দৈর্ঘ্য 7, প্রস্থ 5, এর অনুপাত দিয়েছে 7:5, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। যদি প্রস্থ 20.5 সেন্টিমিটার হয়, প্রস্থের অনুপাত তো দিয়ে দিয়েছে 5, আর প্রস্থ যদি 20.5 হয়, অর্থাৎ এই 5 ইউনিট সমান সমানই 20.5, 5 ইউনিট সমান সমানই 20.5। তাহলে 4 5 20, 5 1 5, 4.1 পাবো। 1 ইউনিটের মান 4.1, 4.1। তাহলে ওর দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্যের অনুপাত তো 7, তাহলে 7 গুণ করে দাও এর সাথে।
28.7। 28.7 উত্তর 39। 24 পূর্ণ 1/2 মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে 1 পূর্ণ 1/6 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাপড় কাটা যাবে? তাহলে 24 পূর্ণ মানে 48, 49/2, 49/2 এখান থেকে কাটবে কত? 1 পূর্ণ 1/6 মানে 7/6। তো 7/6 দিয়েই ভাগ করতে হবে একে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 6 উপরে চলে যাবে, 7 নিচে থেকে যাবে, অর্থাৎ এখানে 7 থেকে যাবে। বাস এইটুকু ক্যালকুলেশন করলে উত্তর পাবো আমরা। 6 7 7 49, 3 দুগুণে 6, 21 উত্তর। কত উত্তর? 21। কতগুলি টুকরো কাপড় কাটা যাবে? 21টি টুকরো। 40 41 কোন ভগ্নাংশের লব কি? এই টাইপের অঙ্ক আছে একটা কেমন যেন, তাহলে যাক এটা দেখি কি বলছে। বলেছে কোন ভগ্নাংশের লব কে? উপরে লব, নিচে হর থাকে, নিচে হর থাকে, লব হর, তাই না? লব হর। তো কোন ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে, আমি লব ধরে নিলাম এক্স, 25% যদি হ্রাস করি তাহলে কত হবে? এক্স এর 75/100। 100 লিখবো না, কারণ আছে হরকে আবার বলেছে 250% বৃদ্ধি করলে পার্সেন্ট নিচে থাকবে 100 100 কেটে যাবে, ওই জন্য কেটে যাবে না, 75/100। আর নিচে লিখবো কি? নিচে লিখবো হর। হর 250% বৃদ্ধি করলে, তাহলে হর ছিল 100, হর ওয়াই ধরলাম, 250% বৃদ্ধি করবে, তাহলে 100 ছিল। এই যে এখানে 100 ছিল, 25% কম 75 ধরেছি, তাই না? আমাকে ধরে নিতে হবে আগে 100 ছিল, 25% কম 75। এক্স ওয়াই এর মানটা তো বের করতে হবে, তার জন্য এক্স ওয়াই নিব আমি। এবং এই জায়গাটা হরকে 250% বৃদ্ধি, অর্থাৎ আগে 100 ছিল, পরে 250, 350। তাহলে আমি এখানে লিখবো 350/100। এই যে কেটে যাচ্ছে সেই জন্য লিখতে চাইছিলাম না, ঠিক আছে? তাহলে অঙ্কটা সমান সমান কি লিখবো? কত আসছে? 6/5 না, 6/5। তাহলে অঙ্ক সাজাচ্ছি আমি, 75x বাই 350y ইকুয়াল 6/5। এই হচ্ছে সাজালাম অঙ্কটা। 5 7 35, 5 14 70, 5 15 75, 3 5 15, 3 দুগুণে 6, তাহলে 14 দুগুণে 28, আর হচ্ছে 5x, তাই না? তাহলে 5x ইকুয়াল টু 28y। 28y, x এর মান 28, y এর মান 5। তাহলে অনুপাত লিখেছে 28 কত লিখবো? 28/5। 28/5, কারণ x উপরে থাকবে, বোঝা গেল? 41। ভরত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10,000 টাকা ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে 2,000 টাকা সুদ প্রদান করেন তাহলে বার্ষিক সুদের হার কত? এটাও সিম্পল ম্যাথ। কত টাকা নিয়েছিল? 10,000 টাকা নিয়েছিল। 10,000 টাকা কত বছরের জন্য? 2 বছরের জন্য। কত পার্সেন্ট জানি না, আর পার্সেন্ট বাই 100, এটাই সুদের সূত্র। সমান সমান কত টাকা সুদ পায়? 2,000 টাকা। বাস, শূন্যগুলো কাটতে শুরু করো। কেটে গেল, 2 2ও কেটে গেল, আর সমান সমান 10%। 10% ছিল বার্ষিক সুদের হার। নেক্সট অঙ্ক 42 43। এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় হবে 516 মিটার। আমরা এক স্পিড কি জানি? মিটার পার সেকেন্ড, তাই না? এক স্পিড জানি মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, এটা জানি। তো এখানে বলেছে 516 মিটার 6 মিনিটে যায়, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করি। 6 মিনিট একে সেকেন্ডে করলে 60 দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ড হয়ে গেল। মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা কি করি? 18/5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এটাই কাটতে হবে। 6 10 60, 3 6 18, 6 8 48, 6 6 36,
0.6 দশমিকের জন্য আরেকটা শূন্যই নিয়ে নি, বাস হয়ে গেল। 6 6 36, 6 48, 51, 2 ঘর পর দশমিক, 5.16 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 5.16 কিলোমিটার পার আওয়ার। 43, কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, মাসে কত টাকা আয় করে? মাসিক আয় 3600 টাকা, মাসে 3600 টাকা আয় করে, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, অর্থাৎ আগে 12 টাকা ছিল, পরে 13 টাকা হয়েছে। তো মাসিক আয় প্রথমে বলে দিয়েছে 3600 টাকা, সেটাই আগের অনুপাত, অর্থাৎ 12 ইউনিট সমান সমান 3600, 1 ইউনিট সমান সমান এত 300। তাহলে বৃদ্ধির পরে তার মাসিক আয় কত যদি বলে, ওটাই তো বলেছে। হ্যাঁ, তাহলে এখন তার আয়, অর্থাৎ এখন তার আয় কত? 12 থেকে 13 হয়েছে, তাহলে এখন আয় হবে এই 13 ইউনিট, 1 ইউনিট সমান 300, তাহলে 13 ইউনিট সমান সমান কত? 3900 টাকা। এখন 44 45, এই 44 নম্বর অঙ্কটা, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে অপশন ট্রাই করবে, সব থেকে বেস্ট হবে অপশন ট্রাই। বলেছে একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম, তাহলে অপশনের দিকে যেতে হবে। লব হর, লব তার হরের থেকে 1 কম, অর্থাৎ উপর একটা কম থাকবে, 1 কম, এর থেকে 1 কম, উপরে উপরে লব হরের থেকে 1 কম। যদি লবের সাথে 6 যোগ করা হয়, অর্থাৎ এই লবের সাথে আবার যদি 6 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশটি হয়ে যাবে 5/4। তো প্রশ্নতে বলেছে 1 কম, তাহলে নিচের দিকে খুঁজি কোনটা 1 কম। এ নম্বরে 21 20/21 1 কম আছে, অবশ্যই 1 কম। এ নম্বর অপশনটা 20/21 আছে, 1 কম আছে, কিন্তু বলেছে যদি এর সাথে আমরা আবার 6 যোগ করি তাহলে 5/4 হবে। 6 যোগ করলে কি হচ্ছে? হবে না 5/4। আর দুটো মাইনাসে উত্তর, তো মাইনাসে তো হবে না, মাইনাসে হবে না, দুটো বাদ, তাহলে ডি নম্বর অপশনটা থাকলো। 1 কম আছে, বলে দিয়েছে লবে 1 কম, হরের থেকে 1 কম আছে। এবার যদি এর সাথে 6 যোগ করি লবে, তাহলে হয়ে যাবে 25, আর নিচে হবে, নিচে থাকবে 20, 20 তো আছেই। তাহলে দেখো 5/4 হচ্ছে, 5 5 25, 4 5 20 হলো। তাহলে অপশন যেটা ডি নম্বর, সেটা কিন্তু রাইট অ্যান্সার, সেটাই রাইট অ্যান্সার, ডি নম্বর। 45, এই টাইপের অঙ্ক এরকম অপশন ট্রাই করলে সুবিধে, সব থেকে তাড়াতাড়ি, জটিলতা ফাসবে না। এ ও বি একটি কাজ যথাক্রমে 45 দিনে এবং 40 দিনে করতে পারে। এ 45 দিনে, বি 40 দিনে করতে পারে, এটা লুসেন্টের অঙ্ক, লুসেন্টের বইতে এই অঙ্কটা আছে। তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু এ কিছুদিন পর চলে গেল, এ কিছুদিন পর চলে গেল, কতদিন পর চলে গেল সেটাই কোশ্চেন। বি বাকি কাজ 23 দিনে শেষ করলো, তাহলে এ কতদিন পর চলে গিয়েছিল? তাহলে টোটাল ইউনিট কত কাজ, এদের লসাগু হচ্ছে 360, এর হচ্ছে 8 আর এর হচ্ছে 9, তাহলে এর ক্ষমতা 8, বি এর ক্ষমতা 9, এদের লসাগুই হচ্ছে টোটাল কাজ 360 টোটাল কাজ। তাহলে এর ক্ষমতা 8 দিয়ে গুণ করলে এত হয়, 9 দিয়ে গুণ করলে এত হয়, তাহলে এগুলো হচ্ছে তাদের ক্ষমতা। এই যে এর ক্ষমতা 8, বির ক্ষমতা 9। তো বলেছে কিছুদিন পর এ চলে যায় এবং তারপরে বাকি কাজ বি 9 দিনে শেষ করে, বাকি কাজ বি 23 দিনে শেষ করে। কত দিনে? 23 দিনে। তো বাকি কাজ যদি 23 দিনে শেষ করে, তার ক্ষমতা যদি 9, এর ক্ষমতা তো 9, তাহলে 23 দিনে সে কত কাজ করেছিল চলে যাওয়ার পর? 23 দিনে কত কাজ করেছিল গুণ করলেই পেয়ে যাব ক্ষমতার সাথে ওই 23টা দিন। 207 কাজ করেছিল 23 দিনে 360 কাজের মধ্যে থেকে। তাহলে 360 কাজের মধ্যে থেকে 207 কাজ যদি বাদ দিই আমি, 153 কাজ 2 জনে করেছিল, তাই না? 153 কাজ 2 জনে করেছিল, তাহলে 153 কাজকে ওদের 2 জনের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। ক্ষমতার যোগফল কত? 17, 9 দিয়ে কেটে যায় দেখো। তাহলে 9 দিন পরে 2 জনে একসাথে 9 দিন করেছিল, তারপরে চলে গেছে।
বোঝা গেল? নেক্সট অঙ্ক 46 47। 46 এর অঙ্কটা আগে টুকে নিই। 5 মাইনাস 3/4 প্লাস 5/2 লিখে দিলাম একবারে, মাইনাস 0.5 প্লাস 1/6 মাইনাস 1/7 এর উপরে বার দিয়েছে। তাহলে কোনটার কাজ আগে করব? আগে উপরে যে বার দেওয়া আছে ওইটার কাজ আগে করব। এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, তাহলে এটুকু প্লাস মাইনাসেই করব। এর লসাগু কত? 42। তাহলে 7 মাইনাস 6, তাই না? 7 মাইনাস 6। আর এর মান কত? 0.5 এর মান হাফ। তার সাথে যোগ বিয়োগ করে পেলাম কত? 1/42 পেলাম। এখানে 0.5 মানে 1/2, তাহলে 1/2 মাইনাস সরি প্লাস চিহ্ন আছে, প্লাস 1/42। এইটুকুর কাজ করে নিলাম। এবার প্রথমে এইটুকু করলাম, তারপরে এর সাথে যোগ করছি এবার। তাহলে লসাগু কত? 42। তাহলে 21 প্লাস 1 অর্থাৎ পাচ্ছি কত? 22/42 অর্থাৎ 11/21। 11/21 পেলাম। এবার তার আগে মাইনাস চিহ্ন আছে, তাই না? তাহলে এটা মাইনাস চিহ্নতে চলে আসবে, কারণ এই মাইনাসটা গুণ হয়ে গেল সবার সাথে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে মাইনাস 11/21। কত উত্তর? উত্তর বলছি, কত মান পেলাম এই জায়গাটা? মাইনাস 11/21। এবার মাইনাস 11/21 এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 5/2 মাইনাস 11/21, মাইনাস 11/21। তাহলে এবার মাইনাস করব। মাইনাস করলে লসাগু কত? 21 না 42। তাহলে 21 দুগুণে 42, 105। এখানে মাইনাস 11 দুগুণে 22, তাহলে পাবো কত? 83/42। 83/42। তার আগে প্লাস চিহ্ন, তাহলে এটা যা পেলাম সেটা প্লাস চিহ্নই পেলাম। তাহলে 3/4 প্লাস 83/42। এবার লসাগু কত? এবার এই পর্যন্ত কিন্তু চলে এসছি আমি। লসাগু 84, 3 21 63, 4 21 84, 3 21 63 প্লাস 2 3 দুগুণে 6 8 দুগুণে 16, 166। 166, তাহলে আমি পাবো 229/84। 229/84। তার আগে 5 থেকে বিয়োগ করতে হবে, বাস এইটুকু। তারপর 4 5 20, 5 8 40 42, 420 মাইনাস 229/84। ঠিক আছে, 84। তো বিয়োগ করলে পাবো আমি 191/84। ভাগ করতে হবে, ভাগ করেছে। তাহলে 191-কে ভাগ করলে 2 বার যাচ্ছে, 168। 2 পূর্ণ 23/84 উত্তর। ছেড়ে আসা যাবে না, ছাড়তে গেলে চলে যাবে 1 নম্বর, কিন্তু আবার ক্যালকুলেটিভ করতে হবে। বোঝা গেল? 47। রামু সাধারণত তার আয়ের 72% খরচ করত। রামু আয় করত 100%, সেখান থেকে 72% যদি খরচ করে তাহলে সে 28% সঞ্চয় করে। এইটুকু ক্লিয়ার? 28% সঞ্চয়, 72% খরচ। যদি তার আয় 12% বৃদ্ধি পেয়েছে, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে আয় করতো 100 টাকা, এখন আয় করছে 112 টাকা 12% বৃদ্ধিতে। এটা আয়, এখনকার আয়। ও পাশাপাশি তার খরচ 5% বৃদ্ধি পেয়েছে, আগে খরচ করতো 72 টাকা, এখন 5% বৃদ্ধি করেছে, তাহলে 72 টাকার 5% বৃদ্ধি করতে হবে, 105/100। ঠিক আছে? বা যদি শুধু 5 নেই তাও চলবে, শুধু যদি 5 নেই তাও চলবে, তাহলে অ্যাড করে দিতে হবে শুধু 72-এর সাথে। তাহলে 5%/100, 2 ঘর পর দশমিক হবে, অর্থাৎ 5 দুগুণে 10, 35 একে 36। এই যে 3.6, 72-এর সাথে কি করতে হবে? অ্যাড করতে হবে, তাহলে বৃদ্ধিটা হয়ে গেল একসাথে, তাই না? 3.6 অর্থাৎ
75.6, 75.6 এখন হলো 5% বৃদ্ধি পাওয়াতে। 72% ছিল, 5% বৃদ্ধি করে 75.6 হয়ে গেল। এবার আয় কিন্তু এখন 112, তাহলে সঞ্চয় কত করছে এখন? তাহলে 112 থেকে যদি আমি বাদ দিই 75.6, তাহলে এখনকার সঞ্চয়টা পাবো। আগের সঞ্চয় তো 28 টাকা ছিল, এখনকার সঞ্চয়টা কত? এখনকার সঞ্চয় হচ্ছে 36.4। এখনকার সঞ্চয় 36.4, আগের সঞ্চয় ছিল 28%। এবার বলেছে যদি প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ হয় রেশ ওয়াই, প্রথমে সঞ্চয়ের পরিমাণ ওয়াই, তো প্রথমে ওয়াই এর মান কত? প্রথমে সঞ্চয় 28%, তাহলে ওয়াই সমান সমান 28 বলে দিয়েছে। ও আয় বৃদ্ধির পর তার সঞ্চয়ের পরিমাণ হয় এক্স, আয় বৃদ্ধির পর তার সঞ্চয় এখন কত? এক্স, এই যেটা, তাহলে এক্স সমান সমান 36.4। তাহলে এক্স ওয়াই এর মান আগেরটা, এক্স এর মান এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই বলেছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100 সমান সমান কত? তাহলে এক্স এর মান কত? 36.4, 36.4, ওয়াই এর মান কত? 28 বাই 28, তাহলে বিয়োগ করলে কত হবে? 8.4 উত্তর, উত্তর বলছি বিয়োগ করে উপরে 8.4 আর নিচে হচ্ছে 28। 4.0 লিখতে পারো, এই যে জিরো ছিল ওই জায়গাটা, এই যে লিখে দাও, কোনো ব্যাপার না। তাহলে নিচে দশমিক তুললে দুটো শূন্য ইন্টু 100, তো কেটে দিলাম দুটো শূন্য। এবার দেখো এটা 3 দিয়ে কেটে যায়, অর্থাৎ 30 দিয়ে কেটে যায়, 30 দিয়ে কেটে যায়, ডাইরেক্ট 30% বেরোবে উত্তর। নেক্সট ম্যাথ 48, 49, 50, 31 থেকে শুরু, তাই না? 20টা করে ম্যাথ আছে। 48 নম্বর, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তম? ভগ্নাংশগুলো লিখে নিই। 3/2, তারপরে 7/3, তারপরে 5/4, 7/2। ডিফারেন্স তো 1 করে নেই, 2 করে নেই, তাই না? উল্টো পাল্টা ডিফারেন্স, 1 ডিফারেন্স, 4 ডিফারেন্স, 1, 5 হবে না, ওই সূত্রে যাবে না। কি করতে হবে? একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আইডিয়া করলে বুঝতে পারবে এটা বড়, তাই না? কিভাবে করবে? 2 দিয়ে যদি আমি 7কে ভাগ করি কত পাবো? 3.5। 4 দিয়ে কে ভাগ করলে কত? 4 1 4, থাকলো 1, 4 2 8, 4 5 20, 1.5 এটা। আর এটা 3 2 6 7, 10 থাকবে, 3 3 9, 2.33 চলতে থাকবে, 2.33 চলতে থাকবে। এটা ভাগ করলে 1.5, ভাগ করলে এগুলো পাই। তো সবথেকে বৃহত্তম কোনটা? এই যে 3.5, 3.5 হচ্ছে সব থেকে বৃহত্তম, অর্থাৎ উত্তর হচ্ছে 7/2। এই টাইপের অঙ্ক একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে চোখের দেখায় হয়ে যায়, ছোট থাকলে, যদি ম্যাথ ছোট হয় সেরকম বড় না, তাহলে চোখের দেখায় উত্তর চলে আসবে। 49, আরিয়ান মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে যেটি তার বার্ষিক আয়ের 17%। আচ্ছা, বার্ষিক আয়ের 17%, তার মাসিক আয় কত? তো বার্ষিক আয়ের 17% সমান সমান অত টাকা, ঠিক আছে? বার্ষিক আয়ের 17% সমান সমান 72,318 টাকা। তাহলে তার বার্ষিক আয় কত সেটা বেরিয়ে যাবে। 100 উপরে নিয়ে নিলাম, নিচে লিখে দিলাম 17, এটা বার্ষিক আয়। তো বলেছে ওর মাসিক আয় কত? তাহলে মাসিক আয় করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, আবার একবারে চলে আসবে 12 দিয়ে ভাগ করলে, হয়ে গেল। তো 17 দিয়ে এটা ভাগ যায়, ভাগ করে দেখো, 5 17 85, 4 17 68, 17 2 34, 5 17 85, 4 17 68,
হয়ে গেল এটা, তাই না? তারপরে দুটো শূন্য, কটা শূন্য? দুটো শূন্য, তাহলে 17 দিয়ে কেটে গেল, এত মান পেলাম। তারপরে আবার দুটো শূন্য, একে আবার কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে এটা পেলাম, 12 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, দেখো 3 12 36, থাকলো 6 65, 5 12 60, থাকলো 5 54, 4 12 48, 35,450 টাকা। 35,450 টাকা উত্তর, এ নম্বর অ্যান্সার। ঠিক আছে, এটা মাসিক হয়ে গেল, 12 দিয়ে ভাগ করলাম, মাসিক বেরিয়ে গেল এত টাকা। উত্তর এটা কমপ্লিট। এবার হচ্ছে 50। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে গাড়ি তিনটির অতিবাহিত সময়ের অনুপাত হবে। তো গতিবেগ বলেছে 2:3:4, তাহলে এদের গাড়িটির অতিবাহিত সময়ের অনুপাত করতে গেলে একেই 1/, করে দিতে হবে। 1/, করে লসাগু করে যা হবে লসাগু সবার সাথে গুণ করে অনুপাত বের করতে হবে। তাহলে একেই আমরা 1/, করে দিচ্ছি। তো 1/, করে দিলে এদের লসাগু কত? 12। তাহলে প্রত্যেকের সাথে 12 গুণ হবে, তাই না? প্রত্যেকের সাথে 12 গুণ হবে, তাহলে আমরা 12 গুণ করে দিচ্ছি 1/4 ইন্টু 12। তাহলে এখানে পাচ্ছি 6 4 3, 6:4:3 হচ্ছে উত্তর। কমপ্লিট হলো। 6:4:3, 50 বি নম্বর। 1 নম্বর সেটের নিউ সিলেবাসের 1 নম্বর সেট থেকে ম্যাথ হলো আজকে। পুরোনো সেটটাও চলবে, ঠিক আছে? এটাও চলবে, পুরোনোটাও চলবে, পুরোনোটার জিকেও চলবে, নতুনটারও জিকে চলবে। স্কিপ করবে না, দেখতে থাকবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল সকলের।